এদিকে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টিপাত হয়। এই বিষয়ে সবশেষ তথ্য জানবো আমরা। আহমেদ সোহাগ আমার সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে রনি দত্ত রয়েছেন। সোহাগ, শুরুতে আপনার সঙ্গে এর আগে কথা হচ্ছিল তখন জলাবদ্ধতার চিত্র সম্বন্ধে বলছিলেন যে খুব একটা দেখা যাচ্ছে না। যানজটের বিষয়টা যদি একটু তুলে ধরেন আমাদেরকে। তানভীর, আজকে ভোরে যে বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে সকাল 10টা পর্যন্ত, তাতে যেহেতু অফিসের সময়, ওটা মূলত মানুষের অফিসে যাওয়ার সময়, সেই সময় কিন্তু ভালোই যানজট সৃষ্টি হয়েছিল। কারণ হচ্ছে জানেন যে ঢাকায় যখন বৃষ্টিপাত শুরু হয় তখন যানবাহনগুলো আসলে অনেক সময় দেখা যায় যে আসলে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা আসলে সঠিকভাবে হয়ে থাকে না, যার ফলে আসলে সিগন্যালগুলোকে কেন্দ্র করে যানজট শুরু হয়। এখন থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সকাল 10:30টার পর থেকে কিন্তু ঢাকায় তেমন বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু আকাশ এখনো গুমট মেঘলা দেখাচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে আগামী 7 দিন এরকম মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে ভোররাত থেকে যে বৃষ্টিপাত আজকে ঢাকায় হয়েছে, তাতে কিন্তু সকালে যে সকল মানুষরা কর্মের তাগিদে ঘর থেকে বের হন, বিশেষ করে অফিসগামী যে সকল মানুষরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে এবং যে সকল শিক্ষার্থীরা রয়েছেন যারা স্কুল কলেজে যান সকালে, তাদেরকে কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, যারা সাধারণ মানুষ, তারা অনেকেই জানিয়েছেন যেহেতু বৈশাখের শুরু থেকে এবছর প্রচণ্ড গরম ছিল, এই বৃষ্টিটার কারণে যেহেতু গরমটা অনেকটা কমে এসেছে, অর্থাৎ অনেকে কিন্তু এটাকে স্বস্তি দেখছেন। যদিও তাদেরকে বৃষ্টির কারণে কিছুটা কষ্ট পেতে হয়েছে, কিন্তু গরম কমে যাওয়ায় অনেকে আসলে বিষয়টাকে ভালো দৃষ্টিতেই দেখছেন এবং তারা যদি ভারী বৃষ্টিপাত না হয়, জনমানুষের ভোগান্তি সৃষ্টি না হয়, তাহলে সেক্ষেত্রে এই বৃষ্টিপাতটাকে কিন্তু অনেকে বলা যায় যে স্বাচ্ছন্দ্যেই গ্রহণ করেছেন। তবে সকালে যেহেতু আজকে একটু বেশি বৃষ্টি ছিল এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 7টা বাজে আমাদেরকে যে তথ্যটা দেওয়া হয়েছিল সেই মতে গত 24 ঘন্টায় মোট 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকে যে বৃষ্টিটা হয়েছে সেটা একটু ভারী ছিল এবং এরকমভাবেই আসলে থেমে থেমে কিছুটা দেখা যাচ্ছে যে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এর পরবর্তীতে আবার বৃষ্টি আসলে শেষ হয়ে যাচ্ছে। তবে 11টার পর থেকে ওইরকমভাবে আসলে বৃষ্টি হয়নি, যার ফলে এখন মোটামুটি কিন্তু বৃষ্টিহীন একটি ঠান্ডা পরিবেশ আছে। এবং জি সোহাগ, ধন্যবাদ আপনাকে। রনি, আমরা নিশ্চয়ই আপনার কাছে আসবো। এই মুহূর্তে আবহাওয়া অফিসে পানি ভবনে বন্যা পূর্বাভাস নিয়ে ব্রিফিং করা হচ্ছে, আমরা একটু ব্রিফিংটা জেনে আসতে চাই। কাছে পৌঁছে দিয়েছি এবং সেটা ফলো করে 23 তারিখ থেকেই ওসব অঞ্চলে আমাদের যে প্রোটোকল অনুযায়ী মাইকিং এবং ইনফরমেশন ডিসিমিনেট করার ব্যবস্থা করা হয়েছিল সেটা করা হয়েছে। মসজিদ এবং ভ্যানে করে, রিক্সায় করে মাইকিং করা হয়েছে এবং হাওড় অঞ্চলে ধান কাটার একটা চেষ্টা আমরা করেছি ফিল্ড লেভেল থেকেও। কিন্তু আপনারা জানেন যে ভারী বৃষ্টিপাত কন্টিনিউ ছিল, যে কারণে ধান কাটার বেশ কিছু প্রবলেম হয়েছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু আমরা পূর্বাভাস 23 তারিখ থেকে আগাম পূর্বাভাস দিয়ে আসছি। উত্তর পূর্বাঞ্চলে যে বন্যা পরিস্থিতি রয়েছে, এটা কতদিন পর্যন্ত প্রলং করবে? এখন বন্যা পরিস্থিতি বলতে এটা বৃষ্টিপাত যতদিন অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত প্রলং করবে। আমরা দেখতে পাচ্ছি অন্তত আগামী 4-5 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। আর এই ক্ষেত্রে যেটা হয় যে এই অঞ্চলের ডায়নামিক্স এরকম যে হাওড় অঞ্চলে একবার পানি ঢুকে গেলে সেটা আসলে আর নামার কোনো সুযোগ থাকে না। আর হাওড় অঞ্চলে পানি ঢুকবে এটা স্বাভাবিক, সেটা সাধারণত আমরা মে মাসের মাঝামাঝি বা শেষের দিকে আমরা আশা করি বৃষ্টিপাতটা শুরু হয়ে যায়। এবং এই কাহিনী যদি সেরকম সময় হতো, আজকে থেকে আরও 15 দিন পরে হতো, বন্যা পূর্বাভাস নিয়ে পানি ভবনে ব্রিফিং চলছিল, আমরা জেনে আসলাম কিছু অংশ। আমরা এবারে রনি দত্ত, আপনি একটু জানাবেন যে চট্টগ্রামে বৃষ্টিপাত হলেই এক জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। এবারের বৃষ্টিপাতে চট্টগ্রাম বন্দর নগরীর চিত্রটা কেমন? তানভীর, চট্টগ্রামের জলাবদ্ধতার যে চিত্র সেটি অনেকটা ভয়াবহ, যেহেতু এখানে চট্টগ্রামের প্রবর্তকের মোড়ে আমরা গতকালকে দেখিয়েছিলাম যে বুক সমান পানিতে ডুবে গেছে। তো এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে চট্টগ্রাম মেডিকেলের আশেপাশের এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমি যদি প্রথমে একটু চিত্রটা দেখাই, রাস্তার চিত্রটা দেখাই, এখনও কিন্তু এখানে যে কোমর সমান পানিতে কিন্তু তলিয়ে গেছে। এখানে কিছুক্ষণ অল্প কিছু হয়তো 5 থেকে 10 মিনিট হয়তো বৃষ্টি হয়েছে, তাতেই কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর তার যে প্রভাব সেটি যদি একটু আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমার পাশে যে দোকানগুলো রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এটি একটি সার্জিক্যাল প্রতিষ্ঠান, সেখানে নানা রকম যন্ত্রপাতি রয়েছে। এই সার্জিক্যালটি আসলে পুরোটাই পানির নিচে তলিয়েছিল। এটি যেহেতু একটা নিচে আন্ডারগ্রাউন্ড ছিল এবং তারা যেটি বলছেন প্রায়
2 থেকে 2.5 কোটি টাকার পণ্য এখানে মালামাল, সেই মালামাল তারা আসলে কালকে রক্ষা করতে পারেনি। তারা আজকে এসে সেই প্রতিষ্ঠান থেকে সেই যে মালামালগুলো সেগুলো আসলে বের করছেন। পুরো প্রতিষ্ঠানটি আসলে একেবারেই নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই নেই, অবশিষ্ট নেই। ঠিক একইভাবে আমি যদি একটু পাশে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আরও রয়েছে ফার্মেসি এবং আরও রয়েছে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার। সেই ডায়াগনস্টিক সেন্টারগুলো যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে ফার্মেসিটি যে দেখছেন, এখানে একটা ফার্মেসি রয়েছে এবং ডায়াগনস্টিক সেন্টার, সেগুলোতে কিন্তু আসলে পানি ঢুকে গেছে এবং পানি এত পরিমাণ ঢুকে গেছে সেগুলো কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এবং এখানে আরেকটি দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে যে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসলে পানি ঢোকার জন্য যে বিষয়টি, সেটি আসলে এখানে এই যেটা একটা ফার্মেসি, এই ফার্মেসিটি পুরোটাই আসলে পানিতে তলিয়ে গেছে। এবং আরেকটি বিষয় যে এখানে যে সেন্ট্রাল ল্যাব ছিল সেটাও এখানেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সব মিলে এখানে প্রায় কোটি কোটি টাকার নষ্ট হয়েছে, যেটি আসলে তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে সিটি কর্পোরেশনের কাছে বা যে অন্যান্য যে প্রশাসনগুলো রয়েছে যারা তাদেরকে আসলে যাতে সুদৃষ্টি দেয় এবং তাদের বুঝতে পেরেছি। রনি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন এবং রাজধানী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দর্শক, আমরা যে জলাবদ্ধতার খবর জানছিলাম রাজধানী এবং চট্টগ্রামের। আমরা ভারী বৃষ্টিপাতের ফলে আসলে কৃষি কাজে কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা সেই বিষয়টি জানবো। জাহিদুর রহমান কুমিল্লা থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। জাহিদ, ভারী বৃষ্টিপাতের ফলে কুমিল্লায় কি ধরনের প্রভাব পড়েছে একটু জানাবেন। এই মুহূর্তটা আসলে কৃষকদের অনেকটা জায়গায় দেখা যাচ্ছে ধান কাটার সময় এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে গত 2 দিনের যে টানা বৃষ্টি সেটাতে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মাঠ পর্যায়ে কিন্তু বেশ বিরূপ প্রভাব ফেলেছে এবং কৃষকরা ধান কাটতে পারতেছে না। এবং অন্যান্য যে ফসলি জমি রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে জমির যে সেটা কিন্তু তলিয়ে গেছে, সেটাও আমরা দেখেছি। তো এতে করে কিন্তু কৃষকরা বেশ দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা আসলে রৌদ্র অপেক্ষা করছেন, কারণ তারা যে ফসলটা ঘরে তোলার আগ্রহ ছিল, বিশেষ করে আপনার শীতকালীন সবজি শেষে নতুন যে সবজিটা তারা চাষ করেছেন সেটা নিয়েও কিন্তু তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। তো এর বাইরে আসলে গতকালকে আমরা যে চিত্রটা দেখেছি যে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ছিল, সেটা কিন্তু আজকে অনেকটা নেই বললে চলে। এবং আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যারা শ্রমিক তারা কিন্তু গতকালকে থেকে কাজ করেছেন এবং এখন কিন্তু আমরা এই এলাকাটাও কিন্তু গতকালকে রাত্র পর্যন্ত তলিয়েছিল, বিশেষ করে নগরীর সালাউদ্দিন মোড় এলাকা। সেটা কিন্তু এখন আমরা দেখছি যে এখানে কোনো জলাবদ্ধতা নেই এবং সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন তারা কাজ করছেন। এবং কিছুক্ষণ আগে এখানে সিটি কর্পোরেশন প্রশাসক এসেছিলেন এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও কিন্তু মাঠ পর্যায়ে তদারকি করছেন যাতে কোথাও কোনো ধরনের জলাবদ্ধতার কবলে কেউ আটকে না পড়েন। তারপরেও যেহেতু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মাঝারি আকারের বৃষ্টি ছিল, সে কারণে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন জলাবদ্ধতা এই কুমিল্লায় নেই বললেই চলে। কিন্তু ভারী বৃষ্টি হলে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। এর বাইরে বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেক সহকর্মী নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন হানিফুল্লাহ আকাশ। এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছিল, ফসলের মাঠ দেখতে পাচ্ছি ডুবে গেছে, নদ নদীর পানিও বাড়ছে, সব মিলে সার্বিক পরিস্থিতির খবর জানাবেন। তানভীর, আমি এই মুহূর্তে আছি হচ্ছে সুমাইখালী হাওর। এই সকালবেলায়ও কিন্তু এই হাওরের যে কৃষক তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে এটা শুকনো ছিল এবং এত যে প্রাণী বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু ছিল না। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখেন যে কৃষকরা কিন্তু প্রায় কোমর পানিতে দাঁড়িয়ে তারা তাদের যে ধান সেটি কিন্তু কর্তন করছেন এবং এই পানি কিন্তু বাড়ছে। বেলা 12টা থেকে এখন এই 1 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হয়নি, কিন্তু তারা এই বৃষ্টির আশঙ্কা এবং পানি বাড়ার আশঙ্কায় কিন্তু শ্রমিক পাচ্ছেন না এবং নিজেরাই কিন্তু চেষ্টা করে যতটুকু পারছেন তারা কিন্তু ধান কাটছেন। আপনি দেখছেন যে সবাই কিন্তু এই কাজের সাথে এসছেন এবং শিশুরাও কিন্তু এই হাওরে নেমে কিন্তু তারা এই কোমর পানিতে থেকে ধান কিন্তু উঠানোর চেষ্টা করছে। এবং সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি হাওরে ঘুরে দেখেছি, কিন্তু সেখানে শ্রমিক সংকট রয়েছে। এবং হাওরের ভেতর থেকে আপনাকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে একদম নৌকা দিয়ে ওই যে দূর এলাকা থেকে কিন্তু এই যে ধান সংগ্রহ করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে আসলে এইভাবে পানি যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে উপরের যে ধানের যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাবে। এবং তারা বলছেন যে এই পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু যে কৃষকদের যে স্বপ্নের ফসল বোরো ধান সেটিও কিন্তু তলিয়ে যাচ্ছে। তানভীর, আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ জানাচ্ছিলেন আমাদেরকে নেত্রকোনা থেকে।